ত্রিপুরার সমস্ত চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। আমরা অনেক দিন যাবৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি ক্যাটাগরির পোস্টের জন্য ওয়েট করছি। সেই অপেক্ষার অবসান কিন্তু ঘটলো। প্রায় 700 থেকে 800 খানা ভ্যাকেন্সি আসলো ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে। এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর, ক্লারিক্যাল পোস্ট বা অ্যাসিস্ট্যান্ট কিংবা আমাদের ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট বলা হয় যে পোস্টটা, কিংবা এমটিএস বা পিওন পোস্টে ভ্যাকেন্সি এসেছে, ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি এসেছে, ভ্যাকেন্সি এসেছে নার্সিং অফিসার বা স্টাফ নার্স পোস্টের ভ্যাকেন্সি এসেছে, ফার্মাসিস্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসেছে স্টাফ নার্স বা নার্সিং অফিসারের। স্টাফ নার্স বা নার্সিং অফিসারের ভ্যাকেন্সি এসেছে প্রায় 300 থেকে 350 খানা ভ্যাকেন্সি এসেছে নার্সিং অফিসার পোস্টে, যেখানে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং পাস আউট হলে ভালো একটা সুযোগ। তাছাড়া ডাটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট বা ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সি যেগুলো বেরিয়েছে, যেগুলো কম্পিউটার, গ্র্যাজুয়েশন, 12 পাস হলে ভালো সঙ্গে একটা সুযোগ আছে। তাছাড়া ইঞ্জিনিয়ার পোস্টে ভ্যাকেন্সি, ফার্মাসিস্ট, তাছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান, বিভিন্ন ক্যাটাগরির আজকে ভ্যাকেন্সি এসেছে। আমরা সবগুলো ভ্যাকেন্সি তোমাদের সাথে আলোচনা করবো। বিশেষ করে যারা গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরি করতে চাই, তোমাদের জন্য দারুণ সুযোগ। আমরা ভিডিওর প্রথম ভাগে নার্সিং অফিসার পোস্টের ভ্যাকেন্সিগুলো আলোচনা করবো, যেখানে 350 প্লাস ভ্যাকেন্সি এসেছে। দ্বিতীয় ভাগে আমরা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর এবং ক্লারিক্যাল পোস্টে ভ্যাকেন্সিগুলো আলোচনা করবো, সেখানেও প্রায় 40 থেকে 50 খানা ভ্যাকেন্সি এসেছে। তারপর পিওন, ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সিগুলো আলোচনা করবো। এরপর আমরা অন্যান্য ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, বিশেষ করে অ্যাকাউন্ট, মিসেলেনিয়াস অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট বা অন্যান্য ক্যাটাগরির যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে, এই ভ্যাকেন্সিগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সব মিলে 600 থেকে 400 ভ্যাকেন্সি, হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে। প্রথম আমরা কোথায় যাচ্ছি? প্রথম আমরা নার্সিং অফিসার বা স্টাফ নার্সের ভ্যাকেন্সিগুলো দেখে নিয়েছি, যেখানে 350-র উপর ভ্যাকেন্সি বেরিয়েছে। সবচেয়ে প্রথম ভ্যাকেন্সি স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে NDEEC-তে। 3খানা পোস্ট বেরিয়েছে। এখানে হাই সেকেন্ডারি পাস হতে হবে। স্টাফ নার্সে আমরা টোটাল ভ্যাকেন্সি 350-র উপর। আমরা সবগুলোই স্টেপ বাই স্টেপ এখানে দেখে নিচ্ছি। তো সবচেয়ে প্রথম DEEC-তে 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। তারপর বেরিয়েছে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার, এখানে 126 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এটাও স্টাফ নার্স কিংবা আমরা নার্সিং অফিসার ভ্যাকেন্সি, কারণ কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিএনএম পাস আউট হতে হবে বা বিএসসি পাস আউট হতে হবে। কমিউনিটি হেলথ অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে এখানে 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। 126 খানা পোস্ট বেরিয়েছে কমিউনিটি হেলথ অফিসার পোস্টের, 126 খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট স্টাফ নার্স পোস্টের ভ্যাকেন্সি আমরা দেখে নিচ্ছি। স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে NPCDCA, 8খানা ভ্যাকেন্সি রয়েছে। হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, সাথে জিএনএম বা তোমাদের বিএসসি নার্সিং পাস হতে হবে এই পোস্টার জন্য। নেক্সট ভ্যাকেন্সি NM পাসওয়ার্ড NRC নিয়োগ করা হচ্ছে, 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে মাধ্যমিক পাস হতে হবে, সাথে NM পাসওয়ার্ড হতে হবে। 15,000 টাকা পার মান্থ স্যালারি। স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে SNCU-তে, 27খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। হায়ার সেকেন্ডারি পাস, সাথে জিএনএম বা বিএসসি নার্সিং পাসওয়ার্ড হতে হবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি। নেক্সট বেরিয়েছে স্টাফ নার্স, 162খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। হায়ার সেকেন্ডারি পাস, সাথে জিএনএম পাসওয়ার্ড হতে হবে, 25,000 টাকা পার মান্থ স্যালারি যদি স্টাফ নার্স পোস্টের জন্য জয়েন করো। তাহলে স্টাফ নার্স ক্যাটাগরি কয়টা ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা যদি প্লাস করে নিই, সবচেয়ে প্রথম স্টাফ নার্স বেরিয়েছে স্বাস্থ্য দপ্তরের অধীনে 162খানা পোস্ট। তারপর স্টাফ নার্স বেরিয়েছে SNSU স্বাস্থ্য দপ্তরের অধীনে 27খানা পোস্ট। তারপর ANM পাসওয়ার্ড স্টাফ নার্স বেরিয়েছে 2টা, এখানে টোটাল 3টা প্লাস করলে 191খানা পোস্ট হয়। তারপর MPW ভ্যাকেন্সি বেরিয়েছে। ANM বা MPW নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাসের সাথে তোমাদের MPW বা ANM পাসওয়ার্ড হতে হবে, 15,000 টাকা পার মান্থ স্যালারি। এখানে 4টা ভ্যাকেন্সি, তাহলে 195খানা হলো। তারপর স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে NPCDCS-এ, এখানে 8খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, তাহলে প্লাস করলে 203খানা ভ্যাকেন্সি হলো। এরপর ভ্যাকেন্সি বেরিয়েছে নার্স ট্রেনার স্কিল ল্যাবরেটরি, এখানেও 2খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 33,000 টাকা পার মান্থ স্যালারি, তাহলে এখন 205খানা ভ্যাকেন্সি হলো। এরপর ANM নিয়োগ করা হচ্ছে RBS-কে, এখানে মাধ্যমিক পাসের সাথে ANM রেজিস্টার হতে হবে, 26খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। 26খানা ভ্যাকেন্সি প্লাস করলে 231খানা ভ্যাকেন্সি হলো। তাছাড়া স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে DEIC-তে, 3খানা ভ্যাকেন্সি, ঠিক আছে, তাহলে 134খানা ভ্যাকেন্সি হলো এখানে। এরপর কমিউনিটি হেলথ অফিসার, যেটা স্টাফ নার্স বা নার্সিং অফিসার পোস্টে 126খানা ভ্যাকেন্সি, প্লাস করলে 350 প্লাস ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাচ্ছে। 350 প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে নার্সিং অফিসার বা স্টাফ নার্সের, মানে টোটাল 6 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে নার্সিং অফিসার বা স্টাফ নার্সের। কোয়ালিফিকেশন 2টাতে ANM পাসওয়ার্ড চাওয়া হয়েছে, বাকি 4 থেকে 5টাতে বিএসসির সাথে তোমাদের যারা জিএনএম, বিএসসি নার্সিং বা যারা 12 পাশে পড়ে জিএনএম নার্সিং পাসওয়ার্ড করে বসে, তো তোমাদের জন্য দারুণ একটা সুযোগ। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের অধীনে নার্সিং পোস্টে ভ্যাকেন্সি বললেও 350-র উপর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে। আরেকটা ভ্যাকেন্সি এখানে আছে, আমরা যেটা সবচেয়ে প্রথম যেটা আলোচনা করেছিলাম, এখানেও কিন্তু স্টাফ নার্সে একটা ভ্যাকেন্সি আছে। অর্থাৎ সব কিছু মিলে স্টাফ নার্সে কিন্তু ভালো সংখ্যা ভ্যাকেন্সি বেরিয়েছে। এরপর আমরা অন্য ভ্যাকেন্সি কিন্তু চলে যাচ্ছি, স্বাস্থ্য দপ্তরের অধীনে অন্য যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সেগুলোতে চলে যাচ্ছি। নেক্সট ভ্যাকেন্সি ডাটা এন্ট্রি অপারেটর ক্লারিক্যাল পোস্ট, এখানে 98 নাম্বার যে ক্যাটাগরি ভ্যাকেন্সিটা বেরিয়েছে ডাটা এন্ট্রি অপারেটর।
99 নাম্বার যে ভ্যাকেন্সি বেরিয়েছে ব্লাড সেলে, এটাও ডাটা এন্ট্রি অপারেটর। 100 নাম্বার সিরিয়াল নাম্বারের যে পোস্টটা বেরিয়েছে এটাও ডাটা এন্ট্রি অপারেটর। 101 নাম্বার সিরিয়ালের যে পোস্টটা বেরিয়েছে এটাও ডাটা এন্ট্রি অপারেটর। 102, 103, 104 যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে সবগুলো কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর। কোয়ালিফিকেশন কি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য? গ্র্যাজুয়েশন পাস আউট, সাথে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা পাস আউট হতে হবে, ঠিক আছে? গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের কম্পিউটারের ডিপ্লোমা থাকলে তোমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দারুণ একটা সুযোগ। 1 বছরের গ্র্যাজুয়েশন মানে ডিপ্লোমা কম্পিউটার বলতে যে কোনো কম্পিউটার ইনস্টিটিউট থেকে ডিসিএ পাস আউট হলেই চলবে, 1 বছর কোর্সটা করা থাকলেই চলবে, সার্টিফিকেট থাকলেই চলবে। পাশাপাশি কি থাকতে হবে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য? ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, বিএ, বিএসসি, বিকম, বিসিএ, বিটেক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে ব্যাচেলার ডিগ্রি থাকলেই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পাশাপাশি পিওন, ড্রাইভার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ফার্মাসিস্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট, ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে আরও অনেক সঙ্গে ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের মানে বুঝতে সুবিধা হবে কোন পোস্টগুলো তোমার জন্য সুইটেবল। আমরা 1 থেকে 107 নাম্বার যে ক্যাটাগরি ভ্যাকেন্সি বেরিয়েছে সবগুলি কিন্তু একসাথে আলোচনা করছি না, আমরা ধাপে ধাপে আলোচনা করছি যেগুলি একরকম ক্যাটাগরি পোস্ট। যেমন স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে একটা 4 নম্বরে, একটা 10 নম্বরে, একটা 20 নম্বরে, একটা 150 নম্বরে, এরকম কিন্তু নয়। আমরা স্টাফ নার্সের ভ্যাকেন্সি সবগুলো এক লগে আলোচনা করে দিলাম তোমাদের সাথে। তোমাদের জন্য 350 ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা দেখে শুনে অ্যাপ্লাই করতে পারবে। আমরা এটা লিঙ্ক ডিসক্রিপশনে শেয়ার করে দেবো। এখন আমরা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য মানে শেয়ার করেছি। আরও কিছু পোস্ট আছে যেগুলোতে মাধ্যমিক বা 12 বা গ্র্যাজুয়েশনতে ডিপ্লোমা থাকলে কম্পিউটার অ্যাপ্লাই করা যাবে, অথবা ন্যূনতম 8 পাস হলেও চাকরি আছে, 8 পাসের চাকরি কিন্তু বেরিয়েছে। এখন আমরা অন্যান্য ভ্যাকেন্সিগুলো দেখে নেব। ভ্যাকেন্সি নাম্বার 1 তোমাদের অপটিমিস্টিক পাস আউট, যারা হায়ার সেকেন্ডারির সাথে অপটিমিটি বা অপটিমিটি অ্যাসিস্ট্যান্ট পাস আউট করে বসে আছে তোমাদের জন্য 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, 20,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার ভ্যাকেন্সি নাম্বার 2, হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসি। ভ্যাকেন্সি নাম্বার 3 সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, গ্র্যাজুয়েশন থাকতে হবে সায়েন্সে, 19,000 টাকা পার মান্থ স্যালারি। ভ্যাকেন্সি নাম্বার 4 হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ করা হচ্ছে, এমবিএ পাস আউট হতে হবে, 35,000 টাকা পার মান্থ স্যালারি। 5 নম্বরে বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর থাকতে হবে, ব্যাচেলারি থাকতে হবে হসপিটাল ম্যানেজমেন্টে, 20,000 টাকা পার মান্থ স্যালারি। মিসেলিয়ান অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে 42খানা ভ্যাকেন্সি বেরিয়েছে মিসেলিয়ান অ্যাসিস্ট্যান্টের। এখানে গ্র্যাজুয়েশন সাথে থাকতে হবে, সাথে নিলিট বা ও লেভেল সার্টিফিকেট থাকতে হবে, নিলিটতে পাস আউট হতে হবে, অথবা পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে কম্পিউটারে, অথবা কম্পিউটারে বিএসসি বা বিসিএ কিংবা বিটেক বা বিই পাস আউট হতে হবে। 62খানা পোস্ট বেরিয়েছে মিসেলিয়ান অ্যাসিস্ট্যান্টের জন্য, 20,000 টাকা পার মান্থ স্যালারি। 7 নম্বরে স্টেট প্রোগ্রাম ম্যানেজার, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সায়েন্স বা মেডিকেল সায়েন্সে, 45,000 টাকা পার মান্থ স্যালারি। কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে মেডিকেল সায়েন্সে, 41,000 টাকা পার মান্থ স্যালারি। হেলথ ইকোনমিক্স অ্যাডভান্স ইউনিভার্সিটি থেকে মাস্টারি থাকতে হবে ইকোনমিক্সে, ডাটা অ্যানালিসিস এমটেক পাস আউট হতে হবে, 18,000 টাকা পার মান্থ স্যালারি। 11 নম্বরে বেরিয়েছে এইচআর কনসালটেন্ট বিটেক পাস আউট হতে হবে, 41,000 টাকা পার মান্থ স্যালারি। 12 নম্বরে বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ডিপ্লোমা থাকতে হবে সিভিল ইঞ্জিনিয়ারে, 22,000 টাকা পার মান্থ স্যালারি। মিসেলিয়াস এক্সপার্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, 19,000 টাকা পার মান্থ স্যালারি। আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা অ্যানালিসিস নিয়োগ করা হচ্ছে, ব্যাচেলার ডিগ্রি থাকবে কম্পিউটারে বা আইটিতে, 18,000 টাকা পার মান্থ স্যালারি। অফিস অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আরেকটা ভ্যাকেন্সি বেরিয়েছে 15 নম্বর সিরিয়াল নাম্বার 15তে ভ্যাকেন্সিটা বেরিয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট। অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য 6খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, সাথে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা পাস আউট হতে হবে, ঠিক আছে। প্রথম যে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে বেরিয়েছে সেটার কোয়ালিফিকেশন যে ছিল গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা, এই যে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য সেম কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা থাকলে অ্যাপ্লাই করতে পারবে। 15 নম্বর সিরিয়াল নাম্বার 15 নম্বর যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে 17,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। টেকনিক্যাল অফিসার পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে 1খানা, এমবিএ পাস আউট হতে হবে, 35,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, তোমাদের 17,000 টাকা পার মান্থ স্যালারি। সেক্রেটারিয়েট অ্যাকাউন্টেন্ট কাম ডিউ নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে, এটাও ক্লারিক্যাল পোস্ট, 17,000 টাকা পার মান্থ স্যালারি। ডিস্ট্রিক্ট ডাটা অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, 35,000 টাকা পার মান্থ স্যালারি। ডিস্ট্রিক্ট আশা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, 5খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্কে তোমাদের কী থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। ডিইসি ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, লজিস্টিক অ্যাসিস্ট্যান্ট 1খানা, ডিস্ট্রিক্ট মিডিয়া এক্সপার্টের 1খানা ভ্যাকেন্সি রয়েছে, মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েশন থাকতে হবে। ডাটা ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সায়েন্সে, তোমাদের 22,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাকাউন্ট কাম অ্যাসিস্ট্যান্ট
কাম ডিউ, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডিউ, ধরুন অ্যাকাউন্টস পোস্টটা দেখতেই পড়ছে বিকম পাস হতে লাগবে, একদম সেম চাওয়া হয়েছে। 19,000 টাকা পার মাস স্যালারি দেওয়া হবে, বিকম পাস হতে হবে, সাথে 1 বছরের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। নেক্সট ভ্যাকেন্সি হয়েছে অ্যাকাউন্ট ডিস্ট্রিক্ট লেভেলে, তোমাদের দুইখানে ভ্যাকেন্সি বেরিয়েছে, বিকম পাস হতে হবে, সাথে কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে। ডিস্ট্রিক্ট কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে 4খানা, এমবিবিএস বা বিদেশ পাস হতে হবে 35,000 টাকা পার মান্থ স্যালারি। ডিস্ট্রিক্ট ফিনান্স কাম লজিস্টিক কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে সিএ এন্টার বা আইসিডব্লিউ পাস হতে হবে। সাব ডিভিশনাল প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করা হচ্ছে 5খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, হেলথ ম্যানেজমেন্টে হসপিটাল ম্যানেজমেন্টে ডিপ্লোমা থাকতে হবে। 31 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে সাব ডিভিশনাল অ্যাকাউন্টস কাম ডাটা অ্যাসিস্ট্যান্ট, এখানে 6খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, এমকম পাস হতে হবে। তারপর সাব ডিভিশনাল আশা প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করে 3খানা ভ্যাকেন্সি হচ্ছে, মাস্টার ডিগ্রি থাকতে হবে রুরাল ডেভেলপমেন্ট বা অ্যাপ্লাই ইকোনমিক্সে। 33 নম্বর ভ্যাকেন্সি বেরিয়েছে সাব ডিভিশনাল মিডিয়া এক্সপার্ট, 4টা ভ্যাকেন্সি বেরিয়েছে, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি বা মাস্টার ডিগ্রি থাকতে হবে। 34 নম্বরে অ্যাডমিনিস্ট্রেটিভ কাম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করেছে, 13খানা ভ্যাকেন্সি বেরিয়েছে, বিকম পাস আউট হতে হবে তোমাদের এনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে। নেক্সট বেরিয়েছে সিনিয়র টিভি ল্যাবরেটরি সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে, 3খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। নেক্সট বেরিয়েছে ম্যালেরিয়া টেকনিক্যাল সুপারভাইজার, এখানে 27খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। বায়োলজিতে যাতে গ্র্যাজুয়েশন পাস হোক তাদের জন্য দারুণ সুযোগ, 27খানা ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, এনি গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে তোমাদের কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে। 17,000 টাকা পার মান্থ স্যালারি। নেক্সট কমিউনিটি হেলথ অফিসার, এটা নার্সিংয়ের ভ্যাকেন্সি আমরা আগে আলোচনা করে নিয়েছি। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট 22খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য হায়ার সেকেন্ডারি পাস হলে অ্যাপ্লাই করতে পারবে, 12,000 টাকা পার মান্থ স্যালারি। এএনএম পোস্টের ভ্যাকেন্সি আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। ফার্মাসিস্ট ভ্যাকেন্সি বেরিয়েছে এলোপ্যাথি থেকে, ফার্মাসিস্ট এলোপ্যাথিতে 20খানা ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা ন্যূনতম যে কোয়ালিফিকেশন ফার্মাসিস্টে এলোপ্যাথিতে হায়ার সেকেন্ডারি পাস, সাথে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে, 20,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে যদি ফার্মাসিস্ট পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করো। ফার্মাসিস্ট এলোপ্যাথি, ফার্মাসিস্ট হোমিওপ্যাথি বা অন্যান্য ভ্যাকেন্সিও আছে, আমরা সেদিকেও আসছি ধীরে ধীরে। তারপর অ্যান্টোলজিস্ট নিয়োগ করা হচ্ছে, সাইকোলজিস্ট নিয়োগ করা হচ্ছে, আর্লি এনভায়রনমেন্ট কাম স্পেশালিটি কোটা নিয়োগ করা হচ্ছে, সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে। তারপর তোমাদের কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে, 12খানা ভ্যাকেন্সি রয়েছে, যাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যালজি বা সাইকোলজিতে তাদের জন্য দারুণ একটা সুযোগ, কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে। তাছাড়া রেকর্ড কিপার নিয়োগ করা হচ্ছে, রেকর্ড কিপার পোস্টটা আবার একটা ক্লারিক্যাল পোস্ট, এটা তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করতে হবে। অ্যাসিস্ট্যান্ট, রেকর্ড কিপার, ডিস্ট্রিক্ট অ্যাসিস্ট্যান্ট, তারপর ডাটা এন্ট্রি অপারেটর, ভালো ভালো অফিস অ্যাসিস্ট্যান্ট, ভালো ভালো ভ্যাকেন্সি বেরিয়েছে, যাদের গ্র্যাজুয়েশনের সাথে ডিপ্লোমা আছে তারা কিন্তু অনার্সে অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা ইসিজি টেকনিশিয়ান, নার্স ট্রেনার নিয়োগ করা হচ্ছে, রেডিওগ্রাফার নিয়োগ করা হচ্ছে, এনজিও পিপিএম কোঅর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে, এএনএম স্টাফ নার্স অলরেডি আমরা আলোচনা করেছি, কমিউনিটি নার্স নিয়োগ করা হচ্ছে মেন্টাল হেলথে, 32,000 টাকা পার মান্থ স্যালারি, এমএসসি পাস হতে হবে নার্সিংয়ে। এরপরে বেরিয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানে কিছু ভ্যাকেন্সি বেরিয়েছে, ল্যাবরেটরি টেকনিশিয়ানে প্রথম বেরিয়েছে 9টা, এরপরে বেরিয়েছে 2টা, এরপরে বেরিয়েছে 8টা, এরপরে বেরিয়েছে 18টা, এরপরে 16টা, এরপরে বেরিয়েছে তোমাদের 3টা, এরপরে বেরিয়েছে 1টা, মানে সব কিছু মিলে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভালো সংখ্যা ভ্যাকেন্সি বেরিয়েছে। আমরা দেখে নিই ল্যাবরেটরি টেকনিশিয়ানের ভ্যাকেন্সির যে কোয়ালিফিকেশনগুলো কী বলা হয়েছে। মাধ্যমিক পাস আউট হতে হবে, সাথে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে ল্যাবরেটরি সায়েন্সে, অথবা গ্র্যাজুয়েশনের সাথে ল্যাবরেটরি টেকনোলজিতে তোমাদের মানে যেটা বলা হয় তোমাদের এই ল্যাবরেটরি সায়েন্সের যে গ্র্যাজুয়েশন থাকতে হবে, কিংবা ল্যাবরেটরিতে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। বিএমএলটি অথবা ডিএলএমটি যারা পাস আউট করে বসে আছো, তোমার জন্য ল্যাবরেটরি টেকনিশিয়ানে ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা দেখে নিতে পারো। 9, 2, 18 বলে কিন্তু প্রায় 50-এর উপর কিন্তু ভ্যাকেন্সি বেরিয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টের জন্য। তারপর সিনিয়র ল্যাব টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরিয়েছে। তারপর ফার্মাসিস্ট এলোপ্যাথিক উপরে 9টা ভ্যাকেন্সি বেরিয়েছে, হায়ার সেকেন্ডারি পাস, সাথে ডিপ্লোমা থাকতে হবে ফার্মাসিস্টে, 20,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। ফার্মাসিস্টের আগে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল আমরা দেখে নিই, ফার্মাসিস্টের ভ্যাকেন্সি সবগুলো একসাথে করে নিই। প্রথম যে ফার্মাসিস্টের ভ্যাকেন্সিটা বেরিয়েছে এই যে এটা তোমাদের এলোপ্যাথিতে 20,000 টাকা পার মান্থ স্যালারি। তারপরে যেটা ফার্মাসিস্ট বেরিয়েছে আয়ুষে 13টা ভ্যাকেন্সি বেরিয়েছে, 20,000 টাকা পার মান্থ তোমাকে স্যালারি দেওয়া হবে। এরপর টেকনিশিয়ান মাল্টি রিভেলেশন ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে, ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। আই ডোনেশন কাউন্সিলার নিয়োগ করা হচ্ছে। তারপর কাউন্সিলার নিয়োগ হচ্ছে ব্লাড সেলের জন্য, মাস্টার ডিগ্রি থাকতে হবে সোশ্যালজি সাইকোলজিতে, 25,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। তারপর মাইক্রোবায়োলজিস্ট নিয়োগ হচ্ছে, সোশ্যাল ওয়ার্কার নিয়োগ করা হচ্ছে ব্লাড ব্যাঙ্কে, কোয়ালিটি ইনচার্জ নিয়োগ করা হচ্ছে, পাবলিক হেলথ অফিসার নিয়োগ করা হচ্ছে, 18খানা ভ্যাকেন্সি বেরিয়েছে পাবলিক হেলথ অফিসারের জন্য, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা হসপিটালিটি থেকে। নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বা ডাটা ডেপুটি ডাইরেক্টর ফিনান্স, ডেপুটি ডাইরেক্টর ফিনান্সের জন্য রিটায়ার্ড পার্সন চাওয়া হয়েছে, 70,000 টাকা পার মান্থ স্যালারি। অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট বেরিয়েছে, বিকম পাস হতে হবে, সাথে 1 বছরের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে, 22,000 টাকা পার মান্থ স্যালারি। স্ট্যাটিস্টিক্যাল অফিসার নিয়োগ করা হচ্ছে, ম্যাথমেটিক্সে গ্র্যাজুয়েশন থাকতে হবে, 20,000 টাকা পার মান্থ স্যালারি। কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে ফিনান্সে, তোমাদের MBA পাস হতে হবে। স্টেট
লিপোলিসি কনসালটেন্ট নিয়োগ করা হচ্ছে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কাউন্সিলর নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট ফিনান্স ম্যানেজার নিয়োগ করা হচ্ছে। MBA পাস আউট হতে হবে, তোমাদের 42,000 টাকা পার মান্থ স্যালারি। যদি MCOM পাস আউট হয় তাহলে 27,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে অ্যাসিস্ট্যান্ট ফিনান্স ম্যানেজারের জন্য। প্রোগ্রাম ম্যানেজার নিয়োগ করেছে, পোস্ট গ্রাজুয়েশন থাকতে হবে সায়েন্সে। তারপর ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট আমরা অলরেডি আলোচনা করে নিচ্ছি। এরপর যেটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট পিওন বেরিয়েছে, ক্লাস 8 পাস হতে হবে, 9,500 টাকা স্যালারি। ভ্যাকসিন ভ্যান ড্রাইভার 8 পাস হতে হবে, একখানা ভ্যাকেন্সি বেরিয়েছে। ড্রাইভার পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, 8 পাস হলে অ্যাপ্লাই করা যাবে। এখানে পিওন পোস্টের জন্য 9,500 টাকা পার মান্থ স্যালারি দিতে হবে। তাহলে ভ্যাকেন্সি সবগুলি মিলে কিন্তু হিউজ নাম্বার ভ্যাকেন্সি বেরিয়েছে। কি নেই এটাতে? নার্সিং অফিসার আছে, ল্যাবরেটরি টেকনিশিয়ান আছে, ফার্মাসিস্ট আছে, ডাটা এন্ট্রি অপারেটর আছে, অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, টেকনিশিয়ান আছে, ডেন্টাল টেকনিশিয়ান আছে, অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট আছে, কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট আছে, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজার আছে, তাছাড়া কমিউনিটি হেলথ অফিসার আছে, এএনএম পাস আউট মানে নার্সিং স্টাফ আছে, মানে বিভিন্ন ক্যাটাগরি 107 ক্যাটাগরির ভ্যাকেন্সি বেরিয়েছে ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে। মানে বিগত মাস বা বছরে যদি আমরা দেখি এত সংখ্যক ভ্যাকেন্সি একসাথে কোনো দিনই বেরোনি স্বাস্থ্য দপ্তরে। অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে বড় রিক্রুটমেন্ট আমরা বলতে পারবো এই সরকারের আমলে। 2018 থেকে 2025 গত 7 বছরে স্বাস্থ্য দপ্তরে এত সংখ্যক ভ্যাকেন্সি একসাথে বেরোনি। তোমাদের জন্য দারুণ একটা সুযোগ, এই সুযোগটা কিন্তু কোনোভাবে মিস করবে না। এখন আমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা যদি আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ, সিলেকশন প্রসেসটা কীভাবে হবে। এখানে সিলেকশন প্রসেসটা যেটা হবে তোমাদের বেসড অন দ্য মেরিট অন দ্য রেজাল্ট অফ দ্য 100% রিটেন টেস্ট। 100% রিটেন টেস্ট হবে, 100% রিটেন টেস্টের সাথে তোমাদের রিটেন টেস্ট হবে। ডেট অফ দ্য সার্চ টেস্ট শ্যাল বি ইনফর্ম দ্য ডিউ কোর্স ইফ রিকোয়ার দ্য ক্যান্ডিডেট শ্যাল বি কল ফর দ্য ভেরিফিকেশন অফ দ্য অরিজিনাল ডকুমেন্ট অ্যান্ড এলিজিবিলিটি অফ দ্য পোস্ট। সার্চ ডেট অলসো বি কমিউনিকেট লেটার অন। 100% রিটেন, 100% রিটেন মানে কি বোঝা যাচ্ছে? বাইবা নেই, সত্যতা, চাকরি সত্যতা বোঝা গেছে তো। 100% রিটেনে মানে বিরাট বড় ব্যাপার, কিন্তু একদম তো বাইবা নেই, অর্থাৎ কারাপশনের কোনো কিন্তু গন্ডগোল নেই, একদম নির্দ্বিধায় কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যেতে পারো। স্বচ্ছতার একটা বিরাট বড় দৃষ্টান্ত রেখেছে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, মাননীয় স্বাস্থ্য দপ্তর। কাট অফ মার্কস যেটা 35% এওয়ার ক্যাটাগরিতে, 30% তোমার SC/ST ক্যাটাগরিতে রাখা হয়েছে। এজ লিমিট 40 ইয়ার্স ত্রিপুরা সরকারের নিয়ম অনুযায়ী। আপার এজ লিমিট 5 ইয়ার্স তো রিল্যাক্সেশন দেওয়া হবে। রিজার্ভেশন পলিসি SC/ST অনুযায়ী তো সেটা আছেই। কোর্স প্যাটার্ন, কোর্স ফার্নিশ ক্যান্ডিডেট অনলি ফুল টাইম কোর্স, যেটা তোমাদের কোর্স যেটা বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি মাস্টার ডিগ্রি থাকতে হবে, ফুল টাইম কোর্স করা থাকতে হবে, টিএ দিয়ে দেওয়া হবে না। সাবমিশন দ্য ফলস ডকুমেন্ট যেন দায়ী তোমরা, ডিসক্লোজেশন যে কোনো টাইমে করে নিতে হবে। যদি ফলস ডকুমেন্ট সাবমিট করো, অন্যান্য দপ্তর যে চাকরি থাকে নো অবজেকশন সাবমিট করতে হবে। ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে, দ্য নাম্বার অফ পোস্ট ইনক্রিজ বা ডিক্রিজ এখানে হতে পারে। এখানে অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফি যেটা বলা হয়েছে 200 টাকা বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি। এখানে ফর এভরি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন ফি 200 টাকা। এনএফটি বা তোমাদের ইউপিআই করতে হবে। অল সাকসেসফুল পেমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস করার পর তোমাকে অনলাইনে সেটা সাবমিট করতে। এডমিট কার্ড তোমরা পরীক্ষার কিছুদিন আগে এডমিট কার্ড দিয়ে দেওয়া হবে রিটেন এক্সামিনেশনের আগে। অ্যাপ্লিকেশন রিসিভিং সিস্টেম যেটা বলা হয়েছে, ওয়েবসাইট সোফেদের অধীনে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। 17/5 থেকে 16/6 ডেট রাখা হয়েছে, 1 মাস সময় দেওয়া হয়েছে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে। অনলাইন অ্যাপ্লিকেশন করতে www.sofed.tripura.government.in অফিসিয়াল ওয়েবসাইটে যেতে বলেছে। এই ওয়েবসাইটে গিয়েই তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। অনলি অনলাইন অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড দ্য ক্যান্ডিডেট on or before a posted deadline shall be considered. Application received through other source mode shall not deem invalid. No application shall be received physically by post of any circumstances in complete unmatched application without application processing fee shall be rejected without showing any clarification. Therefore অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে হবে। অনলাইন তোমার ডাটা এন্ট্রি ও ডাটা পোস্ট করার পর, ডাটা সব কিছু লেখা টেকার পর, তোমার নেম, তোমার অ্যাড্রেস, তোমার কোয়ালিফিকেশন, তোমার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সব কিছু পোস্ট করার পর, এরপরে তোমার অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়ার পর তোমার ডাটা সাকসেস হয়ে গেলো। তো সেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা আমার সব পেয়ে গেলে, এরপর কিছুদিন আগে সোফেদের অফিসিয়াল ওয়েবসাইটে বা পত্রপত্রিকায় যেদিন রিটার্ন এক্সাম হয়, রিটার্ন এক্সামে কিছুদিন আগে সমস্ত কিছু তোমাদের অ্যাডমিট কার্ড, অন্যান্য পত্র সব কিছু জানিয়ে দেওয়া হবে। যেহেতু বিভিন্ন ক্যাটাগরি পোস্ট বেরিয়েছে, তোমরা কোন ক্যাটাগরি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো অবশ্যই সেটা অনলাইনে তোমার মানে মেনশন করে দিতে হবে। এবং পোস্ট ওয়াইজ কিন্তু সবাই রিটেন টেস্ট একদিন হবে না, কারণ বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রিটেন টেস্টে বিভিন্ন ধরনের কোশ্চেন মার্ক থাকবে। যেহেতু তোমরা অ্যাকাউন্ট পোস্টের জন্য অ্যাকাউন্ট রিলেটেড কোশ্চেন থাকবে, নার্সিংয়ের জন্য নার্সিং রিলেটেড কোশ্চেন, ল্যাবরেটরি বা ফার্মাসিস্ট রিলেটেড জন্য ফার্মাসিস্ট রিলেটেড কোশ্চেন, মানে পোস্ট ওয়াইজ পোস্ট ক্যাটাগরি ওয়াইজ এখানে কোশ্চেন বা প্রশ্নাদি থাকবে। এই বিষয়ে আমরা বিস্তারিত আরও ভিডিও নিয়ে আসবো। সিলেবাস বা অন্যান্য ক্রাইটেরিয়াতে কী ধরনের কোশ্চেন আসতে পারে রিটেন টেস্টে, এই ধরনের ভিডিও আমরা আরও নিয়ে আসবো, কারণ এত বড় ভ্যাকেন্সি
ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর অধীনে আগে বেরোনি, তাদের ত্রিপুরা সমস্ত চাকরি করতে সে ভাই বোনরা যাতে উপকৃত হয় এই ভ্যাকেন্সির সাহায্যে এবং চাকরির ক্ষেত্রে যাতে প্রস্তুতি নিতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা আমরা করার চেষ্টা করব। তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, যেহেতু 17 তারিখ এখনও আসেনি, 17 তারিখ আসলে আমরা দেখিয়ে দেবো বা একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করে দেবো অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসটা কীভাবে করবে। আর আমরা বারবার বলবো এই ধরনের চাকরিগুলো কিন্তু হাত থেকে যাতে না ছোটে, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করে নিও। কোনো কুইরি বা ডাউট থাকলে অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল।